এই যে থিংস রয়েছে সেই থিংসের কমন নাউন এবং প্রপার নাউনগুলো কিভাবে তৈরি হচ্ছে একটু লক্ষ্য করো। যেমন ফার্স্ট দেখো রয়েছে বুক। তো বুক বলতে সমস্ত বইকে বোঝানো হচ্ছে। যখন স্পেসিফিক একটা বুকের নাম বলবো, যেমন যেমন উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার রিটেন বাই এপিজে আব্দুল কালাম। সো উইংস অফ ফায়ার এটা কিন্তু একটা স্পেসিফিক বইয়ের নাম, তাই এটা প্রপার নাউন। পেন, সো পেন বলতে সমস্ত পেনকে বোঝানো হচ্ছে, এই মার্কার পেনকেও কিন্তু বোঝানো হচ্ছে। সো একটা যদি কোম্পানির পেনের নাম বলি, যেমন ধরো ডোমস, তাহলে কিন্তু এটা প্রপার নাউন। তারপরে ধরো লিঙ্ক, সো লিঙ্ক একটা কোম্পানি, পেনের কোম্পানি। সো এগুলো একটা স্পেসিফিক নেম, তাই কিন্তু এগুলো প্রপার নাউন। তারপরে ধরো মোবাইল ফোন, সো মোবাইল ফোন অনেক কোম্পানি হয়, যেমন ধরো স্যামসাং, তারপরে ধরো রেডমি, এমআই, সো এরকম ওপো, ভিভো, প্রচুর ব্র্যান্ড রয়েছে মোবাইল। সো এইগুলো যখন মোবাইল বলবো সমস্ত মোবাইলকে বোঝানো হবে, বাট যখন স্পেসিফিক মোবাইলের নাম বলবো তখন কিন্তু হয়ে যাবে সেটা প্রপার নাউন। ওকে, নেক্সট কি রয়েছে? ল্যাপটপ। সো ল্যাপটপ বলতে সমস্ত ল্যাপটপকে বোঝানো হচ্ছে, বাট যদি আমি একটা স্পেসিফিক কোম্পানি বলি, যেমন এইচপি ল্যাপটপ, তাহলে কিন্তু হয়ে যাবে সেটা প্রপার নাউন। বা ধরো আমি বললাম ডেল, তাহলে কিন্তু এগুলো স্পেসিফিক একটা কোম্পানির ল্যাপটপ, তাই কিন্তু এটা প্রপার নাউন। তারপরে ধরো প্রিন্টার রয়েছে। সো প্রিন্টারেরও বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন এইচপির ল্যাপটপ রয়েছে, এইচপির প্রিন্টারও রয়েছে। তারপরে ধরো এপসন, এপসন, তাহলে কিন্তু এটা স্পেসিফিক নেম, তাই এটা প্রপার নাউন। অ্যাপ, অ্যাপ বলতে আমরা ফোনে যে সমস্ত অ্যাপ ইউজ করি, তো সমস্ত অ্যাপকে বলা হচ্ছে কমন নাউন। কিন্তু যখন একটা স্পেসিফিক অ্যাপ বলবো, যেমন ধরো ফেসবুক, ওকে, ফেসবুক, ঠিক আছে, এটা কিন্তু প্রপার নাউন, স্পেসিফিক নেম। তারপরে ধরো হোয়াটসঅ্যাপ, এটা কিন্তু স্পেসিফিক নেম, তাই এটা কিন্তু প্রপার নাউন। তারপরে ধরো ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, আরও অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমরা স্পেসিফিক নাম হিসাবে ধরে থাকি, বাট যখন অ্যাপ বলি তখন কিন্তু সেটা কমন নাউন। ক্যামেরা, সো ক্যামেরার বিভিন্ন কোম্পানি হয়, যেমন ক্যানন। সো ক্যানন একটা ব্র্যান্ডেড কোম্পানি। তো এই ক্যামেরা বলতে সমস্ত ক্যামেরাকে বোঝানো হচ্ছে, বাট যখন একটা স্পেসিফিক ক্যামেরার নাম বলবো তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। তারপরে ধরো কার, সো কার বলতে সমস্ত গাড়িকে বোঝানো হচ্ছে, বাট যখন বিএমডব্লিউ বলবো তখন কিন্তু একটা স্পেসিফিক কোম্পানির নাম, তাই কিন্তু স্পেসিফিক কার, তাই এটা কিন্তু প্রপার নাউন। ওকে, তো আরও বেশ কিছু আমরা কমন নাউন এবং প্রপার নাউনের এক্সাম্পল দেখব। তো আরও বেশ কিছু আমরা এই কমন নাউন এবং প্রপার নাউনের এক্সাম্পল দেখব, যেমন কালার। কালার বলতে সমস্ত কালারকে বোঝানো হচ্ছে, কিন্তু আমি যদি স্পেসিফিক একটা কালার বলি, যেমন ব্লু, সো ব্লু বলতে জাস্ট ব্লু কালারকে বোঝানো হবে, তাই কিন্তু এটা প্রপার নাউন। তারপরে ধরো এখানে আমি বললাম রেড, সো রেড বলতে স্পেসিফিক, কিন্তু কালারের মধ্যে একটা স্পেসিফিক কালার বেছে নিয়েছি রেড, তাই এটা কিন্তু প্রপার নাউন। তারপরে ধরো আরও একটা স্পেসিফিক যদি আমি কালার বেছে নিই গ্রিন, তাহলে এরকম ধরনের আমি স্পেসিফিক যখন কোনো কালার বেছে নেবো সেটা হবে প্রপার নাউন, বাট কালার বললে কিন্তু কমন নাউন। তেমনভাবে বিস্কিট, বিস্কিট বলতে সমস্ত ধরনের মার্কেটে যত বিস্কিট পাওয়া যায় সেই বিস্কিটগুলোকে আমরা কমন নাউন বলি, বাট যখন এই বিস্কিটের এক একটা কোম্পানির নাম হবে তখন কিন্তু সেটা হবে প্রপার নাউন। অ্যাজ ফর এক্সাম্পল অরিও বিস্কিট, সো অরিও একটা পপুলার বিস্কিটের নাম, তাই এটা কিন্তু প্রপার নাউন। নেক্সট কি? হ্যাপি, হ্যাপি, সো এগুলো কিন্তু এক একটা বিস্কিটের নাম। তারপরে গুড ডে, হ্যাঁ, এরকম ধরনের আরও অনেক বিস্কিটের নাম রয়েছে, তো সেগুলো কিন্তু প্রপার নাউন। ওকে, নেক্সট ফ্লাওয়ার। ফ্লাওয়ার বলতে সমস্ত ফুলকে বোঝানো হচ্ছে, বাট যখন আমি স্পেসিফিক কোনো ফুলের নাম বলবো, যেমন লোটাস, সো এটা কিন্তু একটা স্পেসিফিক নেম, তাই এটা হয়ে যাবে প্রপার নাউন। তারপরে ধরো আমি বললাম সানফ্লাওয়ার, মেরিগোল্ড, ঠিক আছে,
তো এইরকম ধরনের যে রোজ, হ্যাঁ, তো এরকম ধরনের যে স্পেসিফিক নেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সব প্রপার নাউন। তারপরে ধরো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, সমস্ত ভাষাকে বোঝালে কিন্তু তখন আমরা কমন নাউন বলবো। বাট যখন স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজের কথা বলবো, যেমন ধরো ইংলিশ, তাহলে এটা কিন্তু প্রপার নাউন। তারপরে ধরো বেঙ্গলি, ওকে, হিন্দি, উর্দু, ওকে। সো যত ধরনের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো স্পেসিফিক যখন ল্যাঙ্গুয়েজের নাম হবে তখন সেটা হবে প্রপার নাউন। নেক্সট কি ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল বলতে সমস্ত ফেস্টিভ্যালকে বোঝানো হচ্ছে। বাট যখন নির্দিষ্ট একটা ফেস্টিভ্যালের নাম বলা হবে, যেমন ধরো ক্রিসমাস, ক্রিসমাস, তাহলে এটা কিন্তু একটা স্পেসিফিক ফেস্টিভ্যালের নাম। তারপরে ধরো দুর্গা পূজা, তাহলে কি এগুলো এক একটা স্পেসিফিক ফেস্টিভ্যালের নাম, এগুলো কিন্তু প্রপার নাউন। তারপরে ধরো ডে, ডে বলতে আমরা এই 7 দিনের 7টা দিনকেই বোঝানো হয় ডে, সমস্ত এই 7টা দিনকে। বাট যখন একটা স্পেসিফিক ডে বলবো, যেমন ধরো সানডে, তাহলে এটা কিন্তু হয়ে যাবে প্রপার নাউন। সাপোজ ধরো মানডে, তাহলে যত ডে রয়েছে স্পেসিফিক নেমের সমস্তগুলোই কিন্তু প্রপার নাউন। ওকে, নেক্সট কি রয়েছে মান্থ, মান্থ বলতে সমস্ত মাসগুলোকে, 12টা মাসকেই কিন্তু আমরা কমন নাউন বলি একসাথে মান্থ। বাট যখন স্পেসিফিক একটা মাসের নাম বলবো তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন ধরো জানুয়ারি, ওকে, তারপরে ধরো এপ্রিল, তাহলে এগুলো কি এক একটা স্পেসিফিক মান্থের নাম, তাই এগুলো কিন্তু সব প্রপার নাউন। নেক্সট কি রয়েছে লাস্ট ওয়ান, ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি বলতে সমস্ত ইউনিভার্সিটিকে বোঝানো হচ্ছে। বাট যখন স্পেসিফিক একটা ইউনিভার্সিটির নাম বলবো, যেমন ধরো অক্সফোর্ড, তাহলে অক্সফোর্ড কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা ইউনিভার্সিটির নাম, তাই এটা প্রপার নাউন। তারপরে ধরো ক্যালকাটা, তো এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি, আমরা কিন্তু এখন কলকাতা বলে থাকি, বাট ইউনিভার্সিটির নাম কিন্তু ক্যালকাটা, CALCUTTA, ক্যালকাটা। এই হচ্ছে একটা স্পেসিফিক ইউনিভার্সিটির নাম। তাহলে যখন স্পেসিফিক নেম বোঝাবে তখন সেটা হবে প্রপার নাউন, এবং যখন কমন মানে জেনারেল নাম বোঝাবে তখন কিন্তু সেটা হবে কমন নাউন। এবার আমরা কিছু অ্যানিমেলের কমন নাউন এবং প্রপার নাউন দেখে নেব।